আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি চাই তোমরা সব সময় ভালো থাকো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে সবাই সাপোর্ট করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাক, মানে ডাল দিয়ে কচু শাক, মসুরের ডাল দিয়ে কচু শাক। সবাই সেটা রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। প্রথমে আমি ডালগুলোকে কিছু সময়ের জন্য ভিজিয়ে তারপর সেগুলোকে ধুয়ে কড়াইয়ে একটা ফ্রাই প্যানে পানি নিয়ে একটু ফুটিয়ে তারপর ডালগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো এই পর্যায়ে যখন হালকা বলক উঠে যাবে, তখন একটু একটু সিদ্ধ হবে, তখন আমি একটু লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তবে আগেই কিন্তু লবণটা দেওয়া যাবে না, তাহলে ডালটা একটু দেরিতে সিদ্ধ হবে। একটু বলক ওঠা গেলে পানিটা, তখন একটু হালকা সিদ্ধ হলে তখন লবণটা দিলে একটু তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়। এই টিপসটা তোমরা ফলো করবে। তারপরে যখন আবার একটু ডেকে দেবো, ডেকে দেওয়ার পরে যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে, এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। হাতে নিলে একদম গলে গলে যাচ্ছে। এরপর যে আমি ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কচু শাকগুলোকে ধুয়ে কেটে ধুয়ে তারপর এগুলোকে দিয়ে দিয়েছি। তোমরা কেটে ধুয়ে দিয়ে দিও, আবার কিন্তু তোমরা কেউ না ধুয়ে দিয়ে দিও না। হ্যাঁ বন্ধুরা, এই কচু শাকটা রান্না করে খেলে অবশ্যই মুখে লেগে থাকবে। একবার হলেও রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। এর পর্যায়ে কচু শাকগুলো হালকা একটু সিদ্ধ হয়ে নিচের দিকে চলে গেছে, তাই আমি আমার বাকি কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বড় একটা কড়াইয়ে বেশি করে নিয়ে নিতে পারো, তবে আমার ছোট কড়াই যেহেতু, তাই 2-3 বার দিতে হচ্ছে। এই পর্যায়ে আস্তে আস্তে একটু নেড়ে তারপর রেখে দেব। তারপরে আমি কচু শাকটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তখন ঢাকনাটা সরিয়ে এইভাবে নাড়া দিয়ে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে একদম গলিয়ে ফেলতে হবে এগুলোকে। আমি আবার ডেকে দেব, ডেকে ডেকে হালকা হালকা করে নেড়ে দেব। আস্তে আস্তে আমি নাড়বো আর গলাবো এগুলোকে। এগুলো কিন্তু খুব সহজে করবে না, তোমরা নাড়বে আর গলাবে। পানি থাকবে, পানি কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এক্সট্রা কোনো পানি দিলে হয়তো দেখা যাবে যে এক্সট্রা পানিতে শুকাতে অনেকটা দেরি লাগবে। যতটুকু পানি থাকবে ততটুকু পানি দিয়ে এগুলোকে তোমরা করে নেবে, সিদ্ধ করে নেবে। এই দেখো এ পর্যায়ে আমার গলানিটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমি নামিয়ে একটা ওই কড়াইটা ধুয়ে তারপর পানি দিয়ে ধুয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য 2 তেজপাতা, দারচিনি, এলাচ, এই 3টা দিলেই হবে। এগুলো যখন ফোড়ন হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একদম ফিনিশিং করে বেটে নিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজের গন্ধটা যখন উঠে যাবে, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজের গন্ধটা যখন উঠে যাবে, তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ। তারপর নেড়ে চেড়ে এগুলোকে একটু পোড়া পোড়া করে নেব। এই পর্যায়ে আমি আমার জিরাটা গুলে নিয়েছিলাম। জিরা কিন্তু গুলে তারপর তরকারি দিতে অন্যরকম একটা টেস্ট আসছে, তাই আমি জিরা গুলে তারপরে ওই জিরার পানিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মরিচ 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ, হলুদ হাফ টেবিল চামচ।
এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এগুলো সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলোকে। যখন মশলাগুলো থেকে সুন্দর তেল উঠা ভাব হবে, তখন আমি পানি দিয়ে দেব। দেখতে পাবে এখানে সুন্দর তেল উঠা ভাব হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে কি হবে, মানে তরকারির যে একটা স্মেল আছে সেটা ভালো হয়ে যাবে। এ পর্যায়ে যখন দেখবে তেল কষানোর পরে তেল একটু একটু উপরের দিকে উঠছে, এরকম মশলাটা কষছে, তখন এগুলোর সাথে আমি কচু শাকটা দিয়ে নেব। কচু শাক দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ডেকে দেব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলে নেড়ে নেব। এই দেখো আমার রান্না থেকে কতটা ধোঁয়া আসছে। জানি না কিসের জন্য এসব ধোঁয়া আসছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, যেন মনে হচ্ছে অনেক সুন্দর একটা ঘ্রাণ। তোমরা একদিন রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। আমি কিছুক্ষণ পর পর ডেকে আবার ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে কিছুক্ষণ পর পর নাড়তেই থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তারপরে আমি আবার হালকা একটু পানি দিয়ে নেব। তারপরে আস্তে আস্তে নাড়তে এক পর্যায়ে এরকম নিচ থেকে লেগে যখন আসবে, এরকম আঠালো ভাব যখন হবে, এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর লাগছে মসুর ডালে